আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি দারুণই সুস্বাদু এবং জনপ্রিয় একটি রেসিপি, আর মাছের রসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আর মাছের রসা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5 পিস আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেব। এখানে আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ আর মাছ কিন্তু ভাজার সময় তেলে দিলে ভীষণ ফাটার একটা সম্ভাবনা থাকে, তাই কাঁচা সর্ষের তেল দিলে এই সম্ভাবনাটা অনেকাংশে কম হয়ে যায়। সেই জন্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে আর মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যার জন্যে আমি আগে থেকেই একটা বাটির মধ্যে 2 চামচ জিরের সঙ্গে 2টো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বাটাটা খুব মসৃণ হয়। সেগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে আমি নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন, আর দিয়েছি আমি এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি কোনো রকম আদার ব্যবহার করছি না। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে আর মাছগুলোকে একে একে দিয়ে আমি আর মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আর মাছ ভাজার সময় ভীষণ ফাটে, সেই জন্যে আমি মাছটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু আর মাছ ভাজলে ভালো লাগে না। মোটামুটি হালকা একটু লাল লাল গায়ে রং ধরলেই কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে। দেখুন, মাছগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল রং ধরে গেছে। এবার একে একে আমি সমস্ত মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেলের থেকে তুলে নিয়ে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এইরকম লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রকম নুন হলুদের ব্যবহার করিনি, যেহেতু মাছটা ভাজা ছিল সেই জন্য তেলটা এমনি কিন্তু হলুদ হয়েছিল। আলুটা লাল লাল করে ভাজার পরে আমি আলুটাকে একটু সাইড করে দিয়ে তার মধ্যে আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা 5-10 সেকেন্ড একটু নাড়িয়ে তারপর আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ, আর দিয়েছি আমি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই রকম তেল সেপারেট হয়ে আসছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছুটা উষ্ণ গরম জল। জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটে এসছে, আমি ঢাকনাটা ভালো করে সরিয়ে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আমি একটুখানি চেক করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি 8 থেকে 10 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি আরও মিনিট 5 সময় লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপরে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি। তারপর আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি গরম গরম আর মাছের রসা সার্ভ করে দিয়েছি। এটি দেখতে যেরকম দুর্দান্ত হয়, খেতে অসাধারণ। একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাহলে আজকের আমার এই আর মাছের রসার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।